গতকালকে বিকেল বেলায় আমার বর ছাদে এই গাছ দুটো নিয়ে রেখেছে, দুটো না তিনটে। এই বালতিটার মধ্যে তো জানো লাউয়ের বীজ রোপণ করা হয়েছে, আর এই ছোট বাটিটার মধ্যে ধনে ফেলা হয়েছে, কিন্তু এখনও কিন্তু কোনো চারা গাছই দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ডাল কেটে বসানো হয়েছিল, কিন্তু গাছটা কিন্তু বেশ সতেজ রয়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রোদ ঝলমলে মিষ্টি একটা সকালের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু আসলাম এ বাড়িতে গাছগুলোকে দেখার জন্যে। আমার বর বলল যাও ও বাড়িতে গিয়ে একটু গাছটা দেখে এসো। আর আমার বর তো কাজে গেছে, চলেই আসবে খুব তাড়াতাড়ি, কারণ টানাটা ওঠার দিকেই, তো একবেলাই হয়তো কাজ হবে। আর এইদিকে মিস্ত্রি দাদারা আজকে কাজে আসবে, মনে তো খুব আনন্দ লাগছে। আর গাছগুলো দেখে গেলাম বেশ সতেজ রয়েছে, সতেজ থাকবে না, রোদ জল হাওয়া বেশ ভালোই পাচ্ছে। আর এইদিকে কলা গাছের পাতাটাই পুরো শিশির শিশির ভেজা, দারুণ লাগছিল দেখতে। ও বাড়ি থেকে চলে আসলাম এই বাড়িতে, কারণ পুরো কাজ পড়ে রয়েছে। আমার বর যখন কাজে গেল তার আগে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম, এমনকি বিছানাও গুছিয়ে নিয়েছি, কিন্তু চেয়ারের মধ্যে প্রতিনিয়ত ওই সোয়েটার জামা কাপড় এইগুলো তো থাকেই, তো সেইগুলোই সকালবেলায় গোছানো, তো সেইগুলোই গোছাচ্ছি। আর গামছা খুব একটা আমি আলনার মধ্যে রাখি না, কেন জানি না, রাখতে নেই। তবে যখনই দেখি আমার বর হাত মুখ মুছে গামছাটাকে আলনার ওপর রেখেছে, তখনই আমি গামছাটা ওই চেয়ারের হাতলটার ওখানটাতে রেখে দিই। দুটো গামছায় ওইখানে ওইভাবে ভাঁজ করে রেখে দিই। আগে দড়িতে রাখতাম, কিন্তু ঘরের দড়িটা খুলে নেওয়া হয়েছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল না, তো দড়িটার প্রয়োজন খুব একটা হয় না। গতকালকে অল্প কটাই কাঁচা ধোয়া করেছি বলে আজকে আর কাঁচা ধোয়ার ব্যাপারটা রাখলাম না, কারণ রোজ রোজ যদি কাঁচা ধোয়াটা নামাই না, তাহলে জলটা একটু বেশি ঘাটা পড়বে। অবশ্য আমাদের বাড়ির বউদের জল ঘাটা আর কম, বাসন মাজতে গেলে, ঘর মুছতে গেলে, তারপর রান্না বান্না এগুলোতে তো জল ছাড়া তো আর কাজ করাই যায় না। তবুও জামা কাপড় কাচতে গেলে ধরো বেশিই ঘাটাঘাটি হবে, তো আজকের দিনটা কাঁচা ধোয়া থেকে রেস্টই নিয়ে নিলাম, আগামীকাল নয় দেখা যাবে। তো জামা কাপড়গুলো গুছিয়ে আলনার মধ্যে রেখে দিলাম, আর যেগুলো শোকেসে রাখতে হবে তো সেইগুলোকে শোকেসের মধ্যে রেখে দিলাম। ঘর গোছানোর সাথে সাথে আমি ঘর বারান্দার তারপর রান্নাঘর সব কিছু মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কিছু বাসন ছিল সেইগুলোকেও কিন্তু মেজে রেখে দিয়েছি। তো সকালে মাছ নিয়েছি, তো এখন মাছ কাটার পালা। তো বন্ধুরা, সকালের যা কাজকর্ম থাকে সব হয়ে গেছে, ঘরটর মুছে বেরিয়ে পড়েছি। আর এখন হাতে রয়েছে মাছ। সকালবেলা নিয়েছিলাম ইলিশ মাছ। মাছ নেওয়ার আর কি ইচ্ছে ছিল না, ফুলকপি রয়েছে, ভেবেছিলাম ফুলকপি আলু তরকারি করব। তো তারপর মাছটা দেখে পছন্দ হলো, তো পছন্দের কারণে নিয়ে নিলাম। নিয়েছি হচ্ছে খোকা ইলিশ, একদম ছোট না আবার খুব বেশি বড় না, ঠিক এই যে এরকম সাইজের। তো ভাবলাম গোটা গোটা রাখবো, একবেলার জন্য রান্না, মানে দুপুরের জন্য রান্না হবে, তো ভাবছি গোটা রাখবো না, অর্ধেক করবো, অর্ধেক করলে অনেকটাই ছোট হয়ে যাবে। সর্ষে করব, বেশ ভালো লাগবে খেতে, অনেক দিন করা হয় না। মানে আগের বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু প্রায় এই মাছটা আসতো, আর এই মাছের সর্ষেটা করতাম, তোমরা দেখেছো আমার ব্লগে। তো এখন খুবই কম আসে, আর খুব বেশি বড় ইলিশ খাওয়া সম্ভব নয়। তো যাই হোক, এই দুধের স্বাদ ঘোলে মেটাই। তো চলো এবার মাছটাকে কাটি, কেটে বাসি নাইটিটা চেঞ্জ করে নেবো, স্নান করবো না এত সকালবেলায়, আর মিস্ত্রি দাদারা কাজে আসবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, মাছটা কেটে নিই। আমি আসলাম ওই 6 পয়েন্টে খুঁজতে সবাই আছে।
তো এদিকে চা হয়ে গেছে, আমার জন্য এর মধ্যে রাখলাম, বৌদিকেও দেবো একটুখানি, দুজন মিলে একটু চা খাবো। আগে মিস্ত্রি দাদাদের চা দিয়ে আসি। চলো এবার এটা ঢাকা দিয়ে যাবো, কারণ শীতকাল তো তাড়াতাড়ি গরম, গরম না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি গরম জিনিসটা ঠান্ডা হয়ে যায়। চলো এবার দিয়ে আসি ওদেরকে। আবারও 10-12 দিন পর মিস্ত্রি দাদারা বাড়ির কাজে হাত দিল। আজকে থেকে শুরু হবে বাড়ির ডিজাইন, মানে ব্যালকনির ডিজাইনের কাজ। তো অনেক দিন ধরেই কাজটা বন্ধ ছিল, তোমরা জানো, আর কেন বন্ধ ছিল সেটাও তোমাদের জানিয়েছি। একটু একটু করেই এগিয়ে চলেছে আমাদের বাড়ির কাজ। সত্যি একবারে কাজ হলে হয়তো তোমাদের দেখতে অনেক ভালো লাগতো, কিন্তু কিছুদিন পর পর তোমাদের আমাদের বাড়ির কাজগুলো শেয়ার করি। কিছু করার নেই বলো, একবারে তো সম্ভব নয় আমাদের মতন মানুষের কাছে। তো যাই হোক, আজকে কাজ হচ্ছে তোমাদের সাথে, আজকে ব্লগে আমাদের বাড়ির কাজ অবশ্যই তোমাদের একটু একটু করে শেয়ার করব। আর এই যে গাঁথনিটা করে গিয়েছিল, মানে রাউন্ড শেপটা যেটা করে গিয়েছিল, তো সেটা আজকে খুলছে। তো এটা খোলার পর ডিজাইন হবে, মানে ব্যালকনির যে ডিজাইন হবে, ব্যালকনির ছাদটা, তো সেটারই ডিজাইনের কাজ আজকে হবে। মিস্ত্রি দাদাদের চা দিয়ে এসে এই যে চা নিয়ে বসলাম, আর বৌদির তাড়াহুড়ো ছিল, বৌদি তাড়াতাড়ি করে খেয়ে চলে গেল। আর আমি নিয়েছি অনেকটা চা, এই দেখো দেখতে পাবে, এই যে অনেকটা চা নিয়েছি। তো চলো এবার খাই, দুটো বিস্কুট দিয়ে একটু চা খাই, গলাটা একটু শেক শেক হবে। আমি যেন বললাম, তুমি দেখো, আমি ঠিক বুঝি না তো। এর আগের বার নিয়েছিলাম চিনি দেওয়া ছিল, জানো, চিনি দেওয়া করে মুখে দিলে তো টেপে যাবে, মুখে দিলে ওনাদের জিভে। এটা কত নেবো সেটা বলো। 10 টাকা কম দেবেন। এটা কত বলছে? 140। 140? এটা 100 টাকা। আর ঝোলা কত বললে? 30। ঠিক করে বলো এটা কত নিবা। কত করে দিচ্ছ? খুব সস্তা করে দিয়ে দিলাম, খুব সস্তা। তো এইদিকে সকাল সকাল পাটালি নিয়ে নিলাম। পাটালি থাকলে দেখবে এই সময়টায় একটুখানি পিঠে পায়েস তো ভালো লাগে, তাই না? এই গুড়ের জন্য কিছুই করা হচ্ছে না। আর আমি কি বলতো, মানে চুষিটা বেশিরভাগ করি, ওই সরু সরু করে চুষি কেটে যেটা করে সেটা আমি বেশিরভাগ করি, কিন্তু সেটাও আমি করতে পারছি না শুধুমাত্র এই গুড়ের জন্য। তো দেখি আজকে করা যায় না কালকে করা যায়, দেখছি। দুধটা এবার নিয়ে ব্যবস্থা করতে হবে, দুধের ব্যবস্থা, কারণ গরুদের এখন গরু নেই, দুধের গরুটা নেই, তো তার জন্যে দেখছি কি করা যায়। চলো এবার টাকাটা দিয়ে দিই। তো টাকা দিয়ে এসছি, আর এই হচ্ছে গুড়টা, তোমাদের দেখিয়ে দিই। এই যে পাটালি গুড়। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এই যে মাছটাকে ভেজে নেব, আর এখানে ফুলকপিটাকে নিয়ে আসলাম, ফুলকপিটা কাটবো, আগে মাছটা করে নিই। মাছটা করতে করতে কুলফি বলছি, মানে কফিটাকে কেটে নেব। তো কফির আলু তরকারি করব, আর মাছের সর্ষে করব। আর ফুলকপিটা পুরোটাই করে নেব, রাত্রিবেলায় রেখে দেবো রুটি দিয়ে, তাহলে খাওয়া হয়ে যাবে, বুঝলে। চলো এবার মাছটা ভেজে নিই। একবেলার জন্যই মাছ নিয়েছি, রাত্রিবেলা যেহেতু রুটি খাওয়া হবে। এদিকে সর্ষের ঝোলটা ফুটছে, এবার আমি এর মধ্যে মাছটাকে দিয়ে দেবো। তো এবার ঢাকা দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়েছি সর্ষে বাটা, আর একটুখানি টমেটো দিয়েছিলাম, মানে একটা বড় টমেটো ছিল তার অর্ধেক টমেটো দিয়েছি। ধনেপাতা থাকলে ধনেপাতা দিলেও ভালো লাগতো, কিন্তু দেবো না, নেই অবশ্য।
মাছের সর্ষে ঝালটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। গরম গরম ধোয়া উঠছে আর সাথে তেলটা ভেসে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে বলো। খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আর সাথেও হয়ে গেল ফুলকপি আলুর রসা। ফুলকপি আলুর তরকারিটাও বেশ ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। এবার তোমরা দেখে বলো কেমন লাগছে। আসলাম তোমাদের সামনে, দুজনের আইব্রোর কাজ ছিল, সেটা করলাম। করে রান্নাবান্না তো করেই নিয়েছি। তারপর হচ্ছে এটো জায়গা মোছা, ঘরটাকে একটু মুছলাম। শীতকাল তো ধুলো ধুলো যেন একটু বেশিই হয়। তারপর স্নান করলাম। এই যে স্নান টান করে দেখো হাতে নিয়েছি হচ্ছে জিলিপি নিয়ে এখন ও বাড়িতে যাচ্ছি। আর আমার বর অনেকক্ষণ আগেই এসে ও স্নান টান করে এ বাড়িতে এসেছে। ও আসলো হচ্ছে কখন 12:30-12টার দিকে মনে হয়। আর আমি ওইদিকে যে কাজ করছিলাম ওই কাজগুলো। চলো দেখে যাও কি কাজ হলো আজকে। চলো গিয়ে আমি দেখি। তো আমি ওপরে উঠে এসেছি আর উপরে যা পরিষ্কার করেছিলাম সেই পরিষ্কার আজকে শেষ। একদম ধুলো ধুলো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, আবার করতে হবে। কাজ হচ্ছে না। এ দেখো এই যে ব্যালকনির যে ডিজাইনটা, তো এই দুটো ডিজাইন হলো, ঠিক আছে। ভালো হয়েছে কাকা? ভালো হয়েছে কোনটা? এই যে। আর তোমার জিনিস ভালো নাই পারে। হ্যাঁ, এবার এর ওপরে শেড মতন দেবে, ঢালাই করেই হবে সেটা। তো সেটা হচ্ছে পরে, কারণ এখন যেহেতু কাঁচা, তো কাঁচার মধ্যে করা যাবে না। আর আমি কালকেই তো, হ্যাঁ কালকে ছাদটা এত সুন্দর পরিষ্কার করলাম, ঝাড়টার দিলাম, আবার দেখো কি অবস্থা। আর এদিকে দেখো ট্যাঙ্কি বসানোর জন্য এই দুটো করা হয়েছিল, আর এদিকে দুটো হলো। কিন্তু একটা করলে ভালো হতো। আমাদের ও বাড়িতে একটা করে করা হয়েছিল, একটা করে দিয়ে আর গোল হচ্ছে ইয়ে দিয়েছিল। এদিকে 4 চৌকো একটা স্ল্যাব তৈরি করা হচ্ছে, যেটা রড দিয়ে বেঁধে করা হচ্ছে যাতে মজবুত হয়। আর আমাদের ছাদের উপর যে ট্যাঙ্কিটা বসবে সেটা আমরা বলেছিলাম 3টে পিলার মতন করতে। আমাদের ও বাড়িতে 3টে পিলার করাই ছিল, তো আমাদের বাড়িতে মানে এই বাড়িতে করলো 4টে পিলার। বললো 4টে করলে বেশি ভালো মজবুত হবে, তো 1 লিটারের জারও যদি বসানো যায় তো সেটা সম্ভব হবে, অসুবিধা হবে না। যাই হোক, সেটার জন্যই 4 চৌকো একটা, এটাকে কি বলে, এটা স্ল্যাব মতন তৈরি করে রাখলো। অনেকক্ষণ পর ও বাড়ি থেকে এ বাড়িতে আসলাম। এবার খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলায় ওই জিলিপি আর মুড়ি খেয়েছি বলে পেটটা যেন ভার ভার হয়ে রয়েছে। তো চলো এবার আমরা খেতে বসেছি। এই যে আমার বর, চলো রান্নাটা একদম নয় কর্তা মশাই। ও হ্যাঁ, এই না কর্তা মশাই বললে অনেকে বলবে পাকা পাকা লাগে, হ্যাঁ বেশি বয়স্ক টাইপের লাগে। আবার যদি তোমাদের দাদা ভাই বলি, এটাতেও অনেকের সমস্যা। কি করি বলো, আমার তো একটা ভালো লাগার বিষয় আছে, তাই না। এ দেখো এখানে রয়েছে মনে হয় ফুলকপির তরকারি। হ্যাঁ এই যে ফুলকপির তরকারি, আর ফুলকপির তরকারিটা একটু রেখে দেবো, রাত্রিবেলায় রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই হচ্ছে মাছের সর্ষে। অনেকদিন পর কিন্তু মাছের সর্ষে করলাম, কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই হচ্ছে হাঁড়িতে ভাত। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর যেন ঠান্ডা লাগছে। জানলাটা দিয়ে দিয়েছি, পর্দাটা নামাতে ভুলে গেছি। তো এখন বসবো হচ্ছে, ঘুমাবো না অবশ্যই না, কারণ ঘুমোলে ঠান্ডা লাগবে। দেখবে দুপুরবেলা ভাত টাত খেয়ে যদি ঘুমাও, তারপরে যখন বিকেলবেলায় উঠবে না, তখন বেশি ঠান্ডা যেন লাগে। ওই জন্যে ঘুমাবো না। তো আমার একটু ফোনে কাজ রয়েছে, তো সেই কাজটা নিয়েই বসবো। হাতে নিয়ে নিয়েছি এই যে হজমলা। এটা আমার খুব একটা ভালো লাগে না, আমার ভালো লাগে হচ্ছে এইটারই যে বেগুনি কালারের থাকে না, সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু খাওয়ার পর যেন মনে হয় মুখে কিছু দিই, ওই জন্যেই একটা মুখে দেবো এখান থেকে। আর আমার বর খাওয়া দাওয়া করে গেল হচ্ছে ও বাড়িতে ওই যে আর কি যেন কাজ করবে, তো সেইগুলো দেখাশোনা করবে। এখন এই বেলাটা বাড়িতেই রয়েছে, আসলে টানাটা উঠে গেছে এই জন্য।
চলো তাহলে সাথে থাকো, পরে আবার আসছি। বিকেল গড়িয়ে সন্ধ্যের পথে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল, তো সেইগুলোকে এনে রান্নাঘরের দড়িতেই মেলে দিলাম, কারণ ওই যে একটু একটু ভেজা রয়েছে, ঘরে আর রাখলাম না, এখানে মেলা থাক, তারপর আবার সকালবেলায় বাইরে বার করে দেবো। হাত পা ধুয়ে মুখ ধুয়ে এবার চলে আসলাম ঘরে, আর এদিকে দরজাটাও দিয়ে দিলাম। সময় এখন রাত্রি 9:45। তো দুপুরবেলার ফুলকপি আলুর তরকারি ছিল, আর শুধু করলাম হচ্ছে গরম গরম রুটি। তো ওইদিকে রুটি হয়ে গেছে, আর এইদিকে ফুলকপি আলুর তরকারিটাকে একটু গরম করে নিচ্ছি। শীতকাল মানে একটু গরম গরম না হলে যেন খাওয়াই যায় না, তাই না? ঘড়িতে সময় এখন রাত্রি 9টা। তো আমার রুটি করা হয়ে গেছে, রাতের জন্য রয়েছে আমার জন্য অল্প দুটো ভাত রয়েছে, আর করলাম রুটি। আর এদিকে ফুলকপির তরকারিটাকে গরম করে নিচ্ছি। তো রুটি আর ভাত মিলিয়ে আজকে রাতের খাবার হবে। অবশ্য আমি ভাত খাবো আর আমার বর খাবে হচ্ছে রুটি, কারণ ও ভাত আর রুটি মিশিয়ে খেতে চায় না। ভাত খেলে হয় ভাত, আর নাহলে রুটি খেলে রুটি। তো যেহেতু ঠান্ডা ভাত ওকে আর দেবো না, আমি ভাবছি একটুখানি গরম করে নেব। এই তরকারিটা গরম করার পর একটুখানি ভাতটাকে গরম করে তারপর আমরা রাতের খাবার খেয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না, জানো তো। আর কানে ঠান্ডা লাগছে, ওই জন্য এইভাবে ধরে রাখছি। কানে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, ওই জন্য কান টান জড়িয়ে পায়ে মোজা পরেছি, সোয়েটার পরেছি, সবকিছু দিয়ে একদম ঠান্ডা যাতে না ঢোকে সেটার একটা ব্যবস্থা করে রেখেছি। চলো আর বেশি শুকাবো না, কারণ ঝোলটা না বেশি শুকিয়ে গেলে আর খাওয়া যাবে না। ভাত রয়েছে, আবার রুটি রয়েছে। চলো এবার ঘরে যাই, ঘরের থেকে ভাতের হাঁড়িটা নিয়ে এসে একটু গরম করে নিই, তারপর খাওয়া দাওয়া সারি। সঙ্গে থাকো। গতকালকের ব্লগটা শেষ করা হয়নি, রাত্রিবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ব্লগটা আমি শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর বাড়ির কাজকর্ম হচ্ছে, নেক্সট ব্লগে অবশ্যই তোমরা তো দেখতেই পাচ্ছ। আর নেক্সট ব্লগে মানে দেখতে পাবে আজকে আরও কি কাজ হলো। এখন 4টে বাজে, 4টে না 4:30 বাজে। টাকা নিয়ে যাচ্ছি, ওদের দিয়ে দেবো, কারণ যেহেতু ওদের কাজ হয়ে গেছে। চলো ভালো থেকো, টাটা।